হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মালদ্বীপ জামাল। আজকে আসলাম মালদ্বীপ গ্রাম সাইডে। তো আপনাদের মাঝে অবস্থান করব। অত্যন্ত যারা দিন দেখতে চান দেশে বিদেশে, যারা দিন মালদ্বীপের গ্রামের দৃশ্য, তারা অবশ্যই ফলো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো দেখছেন এটা পুরান একটি বাড়ি, দীর্ঘত অনেক বছর আগের। এই বাড়িতে কেউই থাকে না, খালি পড়ে রয়েছে। তো অত্যন্ত সুন্দর। আসলে কথা কি, নতুন চকচকের থেকে কিছু কিছু জিনিস পুরান দেখলে আমাদের মন কেড়ে নেয়। দীর্ঘত না হলেও 40 বছরের আগের এই বাড়ি হবে। আর এই বাড়িতে এখন কেউ নাই, হয়তো ওনারা মালদ্বীপ রাজধানী সিটিতে থাকে, চলে গেছে। কেউ থাকার মতো নাই, দেখশন করার কেউ নাই। তো পাশাপাশি সব দেশই মোটামুটি আছে অবস্থান এই পুরানোটা। এদিকে দেখছেন আপনারা, এই যে অনেক জায়গায় পরিবর্তন, অনেক বিল্ডিং এর কাজ ধরছে বিভিন্ন আইল্যান্ডের সাইডে। আস্তে আস্তে গ্রাম অঞ্চলগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে। এটা হলো গিয়া মালদ্বীপ নাইপারু আইল্যান্ড। তো এই জায়গায় আমি এসেছিলাম। তো আপনার বাংলাদেশে অনেক ভাইয়েরা কাজ করতেছে এই জায়গায়। তো আসল কথা কি, এই মালদ্বীপের ব্যাখ্য অনেক কিছুই পরিবর্তন। আমাদের বাংলাদেশের এই প্রবাসী ভাইয়েরা কনস্ট্রাকশন লেভেলের থেকে শুরু করে বিভিন্ন মাছ বোর্ডে বিভিন্ন কাজে কামে ওনারা থাকে। তো এই গ্রাম অঞ্চলের এই দৃশ্য, এই যে দেখেন কত সুন্দর রাস্তা কাঁচা। এই যে আমার প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েরা কত কাজ কনস্ট্রাকশনের কাজ করতেছে অনেক কষ্ট করে। তো এই যে আসল কথা কি, আমরা সব দেশের সাথে একটা মিল সংযোগ আছি। আমরা চাই আমাদের সম্পর্ক দূরপ্রবাসে সবার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে। কত পরিশ্রম করে প্রবাসী ভাইয়েরা কষ্ট করে অর্থ আমাদের দেশকে সচল রাখে। আর আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশ যেন আগামী দিনে খুব ভালো হয়ে চলে। এক ভাই কাজ করতেছে, উনি টাইস কাটতেছে। আজকে ওনার সাথে আমি একটু কাজ করলাম, তো খুবই ভালো লাগলো ওনাদের সাথে। তো কাজের আসল কথা কি, আপনারা সবাই কাজ শিখবেন। একটা টাইস মিস্ত্রি প্রবাসী মাটিতে অনেক মূল্য। একজন ওয়েল্ডিং বিভিন্ন কাজের দক্ষ নিয়ে আপনারা প্রবাসে আসবেন। দেশে যদি একটা কাজ করেন 1 থেকে 2 বছর আপনার এই কাজটা হাতে আইসা পড়ে। যেমন এই যে এসি লাগাই না, এই কাজটার ভিতরে ওয়েল্ডিং এর কাজ আছে, এসি লাগায়, পরে কারেন্টের ইলেকট্রিক, এই সমস্ত কাজগুলো আপনারা শিখবেন। অনেক প্রবাসী ভাইরা হুট করে প্রবাসে রওনা দিয়া দেয়, বিদেশে গিয়ে টাকা পয়সা কামাইবে, অনেক স্বপ্ন। তো এই যে আমার এই যে ডালাই মেশিন দেখতে পাচ্ছেন, প্রবাসী ভাইরা ডালাই করতেছে, ইঞ্জিন স্টার্ট দিয়ে দিল। পাশাপাশি ওনারা ডালাই দিয়ে, এই যে আমি ওনাদের সাথে হেল্প করলাম। এই যে কোদাল দিয়ে আমিও করে একটু শখ করে একটু কাজ কাম একটু সহায়তা করি। আমার একজন পরিচিত এক জায়গায় ফ্রেন্ড সাইকেল আছে, তো আসছিলাম। তো ওনাদের সাথে কাজ করলাম, খুবই ভালো লাগলো। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় একটা হসপিটাল আছে। এটা হলো ডিস্ট্রিক্ট আইল্যান্ড। দর্শক বন্ধুগণ, এই ডিস্ট্রিক্ট আইল্যান্ডে রিসোর্ট থেকে বিভিন্ন পাশাপাশি আইল্যান্ডের মানুষ এই জায়গায় চিকিৎসা নিতে আসে হসপিটালে। তো ডিস্ট্রিক্ট আইল্যান্ডে সবকিছুই মোটামুটি একটা আছে, পাওয়া যায়। অন্য অন্য আইল্যান্ডগুলো আরো নর্মাল মালদ্বীপে। তো আমি এখন যাচ্ছি একটি পুরানো একটা বাড়িতে। দেখা যাক ওই জায়গায় কি আপনাদের দেখাইতে পারি। আপনারা সবাই ফলো থাকেন। সবাইকে ধন্যবাদ। আর অবশ্য বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করবেন মালদ্বীপের এই দৃশ্য, আশা করি। ধন্যবাদ, সবাই ফলো থাকেন। তো দেখতে পাচ্ছি এই জায়গায় অনেক গাছপালা। মোটামুটি আইল্যান্ডের পরিবেশটা খুবই ভালো লাগে। এই যে পাতাগুলা দেখছেন, একটা খুব কেরান। এই দেশের মাছ দিয়া কিছু কিছু করে কাট করে এখানে আর একটা খাবার বানায়। তো এই জায়গায় আমি সামনে যাচ্ছি, এই জায়গায় দেখছি যে চেয়ার, এই দেশের একটা জাতীয় চেয়ার এই প্রত্যেক বাড়ির সামনে থাকে বসার মতন, গল্প সল্প করার জন্য। তো আশা করি দর্শক বন্ধুগণ আপনাদের খুব ভালো লাগছে। আপনারা বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।